আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল খুবই মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটার কিন্তু জুড়ি মেলা ভার। চলুন তাহলে এই মজাদার মাছ দিয়ে সিম আলুর তরকারি কিভাবে রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লবণ। মাছটাকে আমি একটু হালকা করে ভেজে তারপরে রান্না করব। যারা ভাজা মাছটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু কষিয়ে নিয়েও রান্না করতে পারেন। আর এই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের বড় মাছই কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এই মাছটা রান্না করব এখানে আমি সিম দিয়ে। বিচিওয়ালা যে সিমগুলো আমি কিন্তু এখানে 250 গ্রাম পরিমাণ সেই সিম ব্যবহার করেছি। জাস্ট দুই সাইডের অংশটা একটু কেটে ফেলেছি, তাছাড়া কিন্তু সিমটা গোটা গোটাই রেখেছি। নিয়েছি এখানে 2টা মাঝারি সাইজের আলু এবং 2টা টমেটো। মোটামুটি এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখানো মাছ। মাছগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। মিডিয়াম ফ্লেমে মাছের একটা সাইড যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। মোটামুটি উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু একটু বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি। যখন মাছগুলোর 2টা সাইড খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটাই শেষ করব। মাছটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে রেসিপিটা তৈরি করব, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে জাস্ট একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে কিন্তু কোনো আদা বাটার দরকার হবে না। রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ একে একে গুঁড়া মশলা অ্যাড করব, গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছটাকে আমরা লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিছু চেরা কাঁচামরিচ। যেহেতু রংটা আমি সবুজই রাখবো এই জন্য কিন্তু এখানে চেরা কাঁচামরিচটা ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সিম এবং আলু। সিম এবং আলুটা দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। চাইলে এখানে সামান্য একটু পানি দিয়ে আপনারা সিমটাকে কষিয়ে নিতে পারেন, কারণ সিম তরকারিটার মধ্যে একটা এক্সট্রা অন্যরকম ফ্লেভার আছে। আপনি যদি সামান্য একটু পানি দিয়ে মশলাটার সঙ্গে সিমটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেন, তখন দেখবেন সিমের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না। দেখতেই পাচ্ছেন সিম থেকে কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে। ঢাকনাটা তুলে একটু আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো সিম এবং আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে আর বাজে স্মেলটা নেই। তারপর এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই অনুপাতেই কিন্তু পানিটা ব্যবহার করেছি। আর সিম আলুটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি আবারও 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন সিমটা সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে উপর থেকে আমি ভাজা মাছগুলো দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করে নেওয়া টমেটো। এই শীতের দিনে সিম আলুর সঙ্গে টমেটো এবং মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ঢাকনাটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রেখে দিলাম, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে আসে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। ঢাকনাটা দিয়ে আরও কিছুটা ঝোল একটু শুকিয়ে নিচ্ছি। মোটামুটি ধনিয়া পাতার ফ্লেভারটা যখন সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। চুলাটা অফ করে এভাবে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি। 5 মিনিট পর গরম গরম তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জাস্ট কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, এই জন্যই কিন্তু কালারটা একেবারে সবুজ রয়েছে। আর এখন কিন্তু জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। শীতের দিনে এইরকম একটা রেসিপি হলে কিন্তু গরম গরম ভাত খেতে আর কিছুই লাগে না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সিম আলু দিয়ে মাছের ঝোল তরকারির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।